আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ডাব্লিউএইচ কোশ্চেনের হোয়াট এবং তোমাদের ইউনিট 2 এর 8 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। এই ডাব্লিউএইচ কোশ্চেনের হোয়াট টপিকটি তোমাদের বৃত্তি পরীক্ষা এবং অন্যান্য সকল পরীক্ষায় খুবই আসে। এই জন্যই তোমাদের এটি সম্পর্কে পরিষ্কার এবং একটি সুন্দর ধারণা থাকা উচিত। তাহলে আমরা শুরু করি। প্রথমে হোয়াট। হোয়াট অর্থ কি? আবার যদি হোয়াটের সঙ্গে কোনো নাউন যুক্ত হয় তাহলে এর অর্থ হয়ে যায় কোন। হোয়াট ক্লাস, কোন শ্রেণী। হোয়াট কালার, কোন রং। হোয়াটের সঙ্গে যখন নাউন যুক্ত হচ্ছে তখন কি না হয়ে এর অর্থ হয়ে দাঁড়াচ্ছে কোন। তারপরে দেখা যাক হোয়াট কাইন্ড অফ বুকস, কোন ধরনের বই। হোয়াট ইম্পর্টেন্ট থিংস অর্থ কোন গুরুত্বপূর্ণ জিনিস। এখানে হোয়াট এর অর্থ এসেছে কোন, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, আর থিংস অর্থ জিনিস। কোন গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বরাবরের মতোই আমাদের স্ট্রাকচার একই থেকে যাচ্ছে। প্রথমে আসবে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সপ্রেশন প্রশ্নবোধক চিহ্ন। আবার ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, মেইন ভার্ব। মূলত এইরকমই গঠনটা হবে সকল ডাব্লিউএইচ এর ক্ষেত্রেই বলা যেতে পারে। যেমন প্রথম স্ট্রাকচার অনুযায়ী হয়েছে হোয়াট ইজ ইউর নেম। আমরা অনেক প্রশ্ন করি এটা নিয়ে। হোয়াট, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড এসেছে, তারপরে ভার্ব এসেছে, তারপরে সাবজেক্ট এসেছে, প্রশ্নবোধক চিহ্ন বসেছে। তোমার নাম কি? হোয়াট ক্যান দে মেক, তারা কি তৈরি করতে পারে। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড, ক্যান মডেল অক্সিলারি ভার্ব এসেছে, দে সাবজেক্ট, মেক মূল ভার্ব বা মেইন ভার্ব এসেছে। তাহলে আমাদের সাবজেক্টের আগে একটি করে ভার্ব থাকতেছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় এটি সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে। তারপরে দেখো ডাব্লিউএইচ এর সঙ্গে একটি নাউন এসেছে হোয়াট কালার ডু ইউ চুজ। চুজ অর্থ পছন্দ করা। হোয়াট কালার, কোন রং তুমি পছন্দ করো। ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস নাউন এসেছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব এসেছে। হোয়াট ক্লাস ডাজ হি রিড ইন। হোয়াট ক্লাস, কোন শ্রেণীতে। ডাজ হি রিড ইন, সে পড়ে। সে কোন শ্রেণীতে পড়ে। তারপরে হোয়াট কাইন্ড অফ বুকস, কোন ধরনের বই। ডু ইউ লাইক, তুমি পছন্দ করো। হোয়াট কাইন্ড অফ বুকস, কোন ধরনের। ডু করো, ইউ লাইক, তুমি পছন্দ, তুমি কোন ধরনের বই পছন্দ করো। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, তার সঙ্গে একটি ফ্রেজ এসেছে, অ্যাডজেক্টিভ এবং নাউন মিলে। কয়েকটি ওয়ার্ড যদি হয় একসঙ্গে তাহলে এগুলোকে আমরা ফ্রেজ বলি, বাক্যাংশ বলি বা শব্দগুচ্ছ বলি। তাহলে এখানে ডু অক্সিলারি ভার্ব এসেছে, তারপরে ইউ সাবজেক্ট এসেছে, তারপরে মেইন ভার্ব এসেছে। হোয়াট ইম্পর্টেন্ট থিংস কুড রাহাত ডু, এটি তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। হোয়াট, কোন, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, থিংস জিনিস, কোন গুরুত্বপূর্ণ জিনিস। কুড রাহাত ডু, রাহাত করতে পারত। কুড অর্থ ক্যান থেকে কুড এসেছে, যার ক্যান অর্থ পারা, কুড অর্থ পারত। রাহাত ডু করতে। তাহলে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তার সঙ্গে অ্যাডজেক্টিভ নাউন এসেছে, তারপরে অক্সিলারি ভার্ব এসেছে, তারপরে সাবজেক্ট,
তারপরে মেইন ভার্ব এসেছে। তাহলে হোয়াট ইম্পর্টেন্ট থিংস কুড রাহাত ডু, রাহাত কোন গুরুত্বপূর্ণ জিনিসটি করতে পারত। প্রিয় শিক্ষার্থীরা, অনেক মনোযোগ দিয়ে তোমরা এই ডাব্লিউএইচ কোশ্চেনের ক্লাসগুলো করো, তাহলে তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন অনেক সহজ হবে এবং ইনশাল্লাহ তোমাদের কোনো ভুল হবে না। এরপরে আমাদের আজকের আলোচনা আছে ইউনিট 2 এর পেজ নাম্বার 8। চলো শুরু করা যাক। ইউনিট 2 পেজ 8, আওয়ার স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয়ের বাগান। 2.1 read the names given in the left column. read the names, পড়ো, the names, নামগুলো, given, দেওয়া, in the left column, বাম কলামে দেওয়া। তাহলে এই বাম কলামে দেওয়া নামগুলো আমাদের পড়তে বলছে। and এবং write their category or type, এবং রাইট লেখো, দেয়ার সেগুলোর ক্যাটাগরি বা ধরন, টাইপ মানে ধরন, সেগুলো ধরন লেখো, কোন ধরনের ওয়ার্ড এগুলো। ইন দা রাইট কলাম, ডান সারিতে, কলাম অর্থ সারি, ডান সারিতে লেখো। ওয়ান ইজ ডান, একটি করে দেওয়া হয়েছে, ফর ইউ, তোমার জন্য, অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসাবে। তাহলে অ্যাজ অর্থ হিসেবে, ওয়ান ইজ ডান একটি করা হয়েছে, ফর জন্য, ইউ তোমার জন্য, অ্যাজ হিসেবে, অ্যান এক্সাম্পল উদাহরণ হিসেবে। একটি, এই যে ফ্লাওয়ারটা দিয়েছে, একটি উদাহরণ হিসেবে তোমার জন্য করে দিয়েছে। তাহলে নেমস, নামগুলো কি কি আছে, রোজ গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল, জেসমিন জুঁই ফুল, অ্যান্ড এবং মেরিগোল্ড গাঁদা ফুল। আসলে এগুলো কি, এগুলোর নাম, এগুলো ফুলের নাম, তাই না? তাহলে এদের ক্যাটাগরি বা টাইপ হবে কোন ধরনের, এগুলো বুঝতে, এগুলো ফ্লাওয়ার, এগুলো হলো ফুল। তারপরে স্পেড, স্পেড কোদাল, র্যাক মাটি মসৃণ করার বা সমান করার মই, অ্যান্ড সিকল এবং কাস্তে। এগুলো কি, আমরা আমাদের টেক্সটে পড়েছি, এগুলো হলো বাগান তৈরি করার যন্ত্র। তাহলে গার্ডেনিং টুলস, এগুলো হলো বাগান তৈরি করার যন্ত্রপাতি। আচ্ছা, রায়ান, জেবা, গৌতম, মং, এগুলো কি, শুনেই বোঝা যাচ্ছে এগুলো কারো নাম হবে। তাহলে নিশ্চয়ই এই স্কুলের শিক্ষার্থীদের নাম হয়তো বোঝাচ্ছে, বা কোনো ছেলে মেয়েকে বোঝাচ্ছে। তো আমরা সেই হিসেবে বলতে পারি এগুলো সব শিক্ষার্থীদের নাম, স্টুডেন্টস শিক্ষার্থী। কাউ, এরপরে কাউ, গরু, গট, ছাগল, শিপ, ভেড়া, বাফেলো, মহিষ। তাহলে এগুলো কি বোঝাচ্ছে, এগুলো দ্বারা প্রাণীদের নাম বোঝাচ্ছে, তাই না? এই জন্য আমরা আমাদের ডান কলামে এনিমেলস লিখেছি, প্রাণী। এস যোগ করেছি, একাধিক যদি কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাই তাহলে সেগুলোর সাথে এস যুক্ত হয়, এই জন্য আমরা এই ওয়ার্ডগুলো শেষে এস যুক্ত করেছি। ম্যাকপাই দোয়েল পাখি, পিগন পায়রা, ক্রো কাক, প্যারট তোতা। তাহলে এগুলো কি বোঝাচ্ছে, এগুলো দ্বারা পাখির নাম বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে বার্ডস লিখেছি, এর ক্যাটাগরি হলো বার্ডস। ম্যাঙ্গো আম, জ্যাকফ্রুট কাঁঠাল, লিচি লিচু, বানানা কলা। তাহলে এগুলো কি, এগুলো তোমরা, আমি মনে করি এগুলো তোমরা অনেক পছন্দ করো, তাই না? হ্যাঁ, এগুলো ফল, এগুলো ফল, ফলের ইংলিশ হলো ফ্রুটস। এখানে ক্যাটাগরিতে আমরা ফ্রুটস লিখেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এরপরে 2.2 রিড দ্য
টেক্সট এগেইন। রিড, পড়ো, দ্য টেক্সট, অনুচ্ছেদটি, এগেইন, আবার, অনুচ্ছেদটি আবারও পড়ো। মেস ইজ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ডস। মেস, মিল করো, ইজ ফ্রেজ, প্রত্যেকটি শব্দগুচ্ছকে, উইথ দ্য কারেক্ট, সঠিক, ওয়ার্ড, সঠিক শব্দের সাথে। তাহলে প্রত্যেকটি শব্দগুচ্ছকে সঠিক শব্দ বা শব্দগুলোর সাথে মিল করো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান। দ্য ফার্স্ট, প্রথমটি, ওয়ান ইজ ডান, প্রথমটি করে দেওয়া হয়েছে। ফর ইউ, তোমার জন্যে। তাহলে এখানে ফ্রেজ দিয়েছে। ফ্রেজ মানে হচ্ছে শব্দ গুচ্ছ বা শব্দ সমষ্টি। দেখো এখানে একাই একটি শব্দ, সোয়ার্ম একটি শব্দ, অফ একটি শব্দ। তাহলে যখন একের অধিক শব্দ হবে তখন আমরা তাকে ফ্রেজ বলবো। ঠিক আছে? ওয়ার্ডস, যখন একের অধিক ওয়ার্ড হবে, যেমন গার্ডেনিং একটা ওয়ার্ড, টুলস একটি ওয়ার্ড, তখন আমরা তাকে বলবো ওয়ার্ডস। একটি হলে একটি ওয়ার্ড, আর একাধিক হলে ওয়ার্ডস। তাহলে ফ্রেজ আমরা বুঝলাম যে একের অধিক শব্দ হলে সেটাকে আমরা ফ্রেজ বলবো। তাহলে চলো শুরু করা যাক। আ সোয়ার্ম অফ। তাহলে একঝাঁক কি পড়েছি আমরা? একঝাঁক বাটারফ্লাইজ, প্রজাপতি অথবা বীজ। একঝাঁক মৌমাছিও হতে পারে, বীজ অর্থ মৌমাছি। আ গ্রুপ অফ, একদল। একদল কি কি ছিল গর্তেতে? একদল ফ্রগস, ব্যাঙ ছিল। আ সেট অফ, এক সেট কি ছিল? তারা কাজ করতো যেগুলো দিয়ে, এক সেট ছিল গার্ডেনিং টুলস, বাগান করার যন্ত্রপাতি ছিল। এটি সোজা বসেছে। আ ফ্লক অফ, এক ঝাঁক কি ছিল? ফ্লক অর্থ ঝাঁক। এক ঝাঁক কি ছিল গাছে বসে? হ্যাঁ, এক ঝাঁক পাখি ছিল, বার্ডস, এক ঝাঁক পাখি। আ বান্স অফ, একগুচ্ছ কি হতে পারে? আমরা একগুচ্ছ কি বলি? একগুচ্ছ ফ্লাওয়ার্স, ফুল, একগুচ্ছ ফুল। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসগুলো নিয়মিত আমি আপলোড দিচ্ছি, তোমরা দেখবে। তোমাদের বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষা এবং তোমাদের যে কোনো পরীক্ষায় এগুলো সহায়ক হবে বলে আশা করি। আর তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।